আজকে হলো নীল পূজা, তার জন্য আজকে চন্দ্রচূড় মেলাতে এসেছি এবং চন্দ্রচূড় মেলাতে ভিড় ভালোই হয়। সারা রাত ধরে মেলাটা হয়। তো এখন ভিড়টা তুলনামূলকভাবে কম আছে, একটু পরের থেকে রাত 8টা-9টা থেকে ভিড়টা ভালোই বাড়বে। এই দেখুন, এই দিকটাতে কিন্তু ভিড় ভালো আছে, প্রথম দিকটাতে অতটা ভিড় ভালো ছিল না। আর দেখুন মেলা বসে গেছে, আর দূরে চন্দ্রচূড় মেলার চূড়াটা দেখা যাচ্ছে। এদিকে মেলার বিভিন্ন খাবারের দোকান। এই মেলাটা প্রতি বছরই হয় এবং ভিড় ভালোই হয় প্রত্যেক বছর, সারা রাত ধরে মেলা চলে। তো এখন বাজছে 7:30 এবং যত রাত বাড়বে ভিড়টা তত বাড়বে। চন্দ্রচূড় মন্দিরের সামনে চলে এসেছি, এরপরে মন্দিরের ভেতরের দিকে যাব। মন্দিরটাকে ভালোই সাজিয়েছে নীল পূজা উপলক্ষে। এই হলো চন্দ্রচূড় মন্দিরের গেট। এবারে ভেতরে ঢুকছি গেট দিয়ে। এই দেখুন ভেতরে ভালোই ভিড় আছে, এখন 7:30 বাজছে, তাতে এত ভিড়। এরপর তো আরো ভিড় বাড়বে। এই দেখুন ভালো সাজিয়েছে লাইটিং দিয়ে, দেখতে দারুণ লাগছে মন্দিরটা। এদিকে লাইটিং দিয়ে ভালো সাজিয়েছে। এদিকে আরেকটা মন্দির আছে, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দুর্গা মাতা, আর এদিকে শিব মন্দির। ভক্তরা সব বসে আছে, ডান দিকে দেখতে পাচ্ছেন। আর এদিকে মানুষের প্রচণ্ড ভিড়, 7:30 বাজছে, তাতে এত ভিড়। এরপরে তো ভিড় আরও হবে। যে উদ্দেশ্যে দান করে গেছেন সেই উদ্দেশ্যে 10 টাকা দান করে গেলেন। যে উদ্দেশ্যে দান শ্রীকান্ত পাশে আমার বাবার নামে 11 টাকা দান করলেন। লক্ষ্মী বাউরি কাপিস্তান থেকে এসে লক্ষ্মীবাড়ি সকালে এসেছেন 50 টাকা তার মঙ্গল করেন। 10 টাকা দান করলেন। যে উদ্দেশ্যে দান করে গেছেন বন্দনা ও চন্দনা বাবার নামে 20 টাকা দান করলেন। বাপ্পা পাঞ্চকর বাবার নামে হারিয়ে গেছে। এদিকটাতে বাস দিয়ে গার্ড দেওয়া আছে, তো এদিকে যাওয়া যাবে না। তো এদিকে সবাই প্রদীপ জ্বালিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ওই দিক থেকে ঘুরে ঘুরে যাব, ঘুরে পরে ডান দিকটাতে গিয়ে পৌঁছাবো। দেখতে পাচ্ছেন মানুষের কত ভিড়, প্রচুর ভিড়। এইদিকে দেখুন ভক্তরা বসে আছেন, চারিদিকে প্রচুর ভক্ত বসে আছে এবং আরও ভক্তের সংখ্যা বাড়ছে যত সময়টা পার হচ্ছে। এই দেখুন আমি ঘুরে ঘুরে এই ডান দিকটাতে এলাম, বাঁ দিকে দাঁড়িয়েছিলাম। পথে সবাই প্রবেশ করছে এবং শিবের মাথায় জল ঢালছে।
ভিড়। ভেতরে প্রচণ্ড ভিড় এবং সবাই শিবলিঙ্গের উপরে জল ঢালছে। তো ভেতরে ক্যামেরা এলাও ছিল না, তার জন্য ক্যামেরাটা বন্ধ করতে হলো। তো ভেতরে শিবলিঙ্গ দর্শন করে আমি বাইরে চলে এসেছি। এদিকে সব ভক্তরা বসে আছে, দেখতে পাচ্ছেন ভিড় ভালোই আছে এবং এর 1-2 ঘন্টা পরে ভিড়টা আরও ভালো হবে, কারণ মেলাটা সারা রাত ধরে হয়। এরপর আপনাদের মেলাটা ঘুরে দেখাবো। এবারে মেলাটা দেখাবো। তো বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মন্দির আছে, খুবই ভালো বানিয়েছে মন্দিরটা। আর এবার এদিকে মেলাটা ঘুরে দেখাবো আপনাদের। এইদিকে চন্দ্রচূড় মেলাটা, অন্যান্য জায়গাতেও অনেক দোকান আছে, কিন্তু মেন মেলা এটাই। আর এখানে একসঙ্গে অনেকগুলো দোকান এবং বিভিন্ন রাইডগুলো আছে এবং ভিড় ভালোই আছে, এখন থেকে ভিড়। নাগরদোল্লা, বিভিন্ন রাইডগুলো আছে এবং মেলা যেরকম হয় আর কি, বিভিন্ন দোকান, রাইড। তো এই মেলাতে ভিড় ভালো হয় এবং সারা রাত এই মেলাটা হয়। এইদিকে দুদিকে বিভিন্ন খাবারের দোকান। এবং এখানে জায়গা অনেকটা বড় জায়গা, তার জন্য মেলাটা বড়সড় মেলা আছে এবং ভিড়টা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখন ভিড় ভালোই আছে। আর এদিকে রাইডগুলো, বাচ্চাদের যে বিভিন্ন রাইড, নাগরদোল্লা। এইদিকে যায় মেলাটার ভেতর দিকে, এই দেখুন এদিকে বিভিন্ন খাবারের দোকান। দেখতে পাচ্ছেন এদিকে রাইডগুলো বেশি আছে এবং অনেকগুলো রাইড আছে বাচ্চাদের। মেলাটা দেখলেন, অনেকটা বড় সড়ো মেলা এবং অনেকগুলো রাইড আছে। এদিকে একটা ছোট্ট নাগরদোল্লা আছে বাচ্চাদের জন্য। তো রাইড তাহলে অনেকগুলো আছে। আর ওই সাইডটাতে খাবারের দোকানগুলো আছে এবং এই মেলাটা সারা রাত চলবে। এখন তো ভিড় কম, আর 2-3 ঘন্টা পর, রাত 10টার পর থেকে ভিড়টা প্রচুর হয় এবং প্রচুর ভিড় হয়। তাহলে চন্দ্রচূড় মেলা, নীল পূজা উপলক্ষে যে মেলা, সেটা ঘোরা হলো, আপনাদের মেলাটা ঘুরে দেখালাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, ভিডিওটা লাইক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি এখানে ভিডিওটা শেষ করছি।